আমার খাওয়া চিংড়ি মাছের বেস্ট রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটি তৈরি করতে কোনো রকম গুঁড়া মশলার দরকার হবে না, খুবই অল্প উপকরণে দুর্দান্ত এই চিংড়ি মাছের রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। একবার যদি তৈরি করে এই রেসিপিটি আপনারা খান, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এর স্বাদ সারা জীবন আপনাদের মুখে লেগে থাকবে। আর এখানে খুবই কম মশলা আমি ব্যবহার করব, হাতে গোনা 3 থেকে 4টা উপকরণ দিয়ে আজকের এই দুর্দান্ত রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওটি আপনারা অনেক বেশি এনজয় করবেন। এখানে আমি 4টা নিয়ে নিয়েছি শুকনা মরিচ, আর মরিচের বোটাগুলোকে প্রথমে এভাবে আপনাদেরকে ফেলে দিতে হবে। তারপর একটা ছুরির সাহায্যে এভাবে ছোট টুকরো টুকরো করে মরিচগুলোকে আপনাদেরকে কেটে নিতে হবে। মরিচ কাটা হয়ে গেলে এগুলোকে একপাশে তুলে রেখে দিতে হবে। আর এই মরিচটা আমি কখন ব্যবহার করব রান্না করতে করতে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। আর এদিকে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের রসুন। এখন এই রসুনের কোয়াগুলোকে আপনাদেরকে আলাদা করে খুব ছোট টুকরো টুকরো করে কেটে নিতে হবে। চিংড়ি মাছের এই রেসিপিতে আজকে আমি শুধু এই রসুন আর শুকনো মরিচ ব্যবহার করব, তাছাড়া এখানে আমি আর কোনো রকম মশলা ব্যবহার করব না। তারপরেও কিন্তু এই রেসিপিটি খেতে এত বেশি টেস্টি, বাসায় একবার হলেও এই রেসিপিটি ট্রাই করার আপনাদেরকে অনুরোধ করছি, কারণ এটা এত বেশি টেস্টি, না খেলে কিন্তু আপনারা অনেক কিছু মিস করবেন। রসুনগুলোকেও আমি কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা চিংড়ি। এখানে 20 পিসের মতো চিংড়ি আছে। চিংড়ির পিঠের এই অংশটা কেটে আমি এখানে যে ময়লাটা থাকে সেটা ফেলে দিয়েছি। আর চিংড়ি মাছের মাথাটাও কিন্তু আমি ফেলে দিয়েছি। দেখতেই পারছেন আমি কিন্তু চিংড়ির খোসাগুলোও ফেলে দিয়েছি। এভাবে আপনাদেরকে চিংড়ি মাছটাকে প্রথমেই তৈরি করে নিতে হবে। আর এই মাছটা কোনো রকম ম্যারিনেট করার কোনোই প্রয়োজন নেই। এখন চুলায় একটি পাত্র বসিয়ে আমি 1.5 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি অলিভ অয়েল। অলিভ অয়েল দিয়ে এই রেসিপিটি তৈরি করলে সব থেকে বেশি টেস্ট ভালো আসে। তারপরেও আপনারা চাইলে যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে আসলে আগে থেকে কুচিয়ে রাখা রসুনগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন এই তেলের মধ্যে রসুনগুলোকে আপনাদেরকে 10 থেকে 15 সেকেন্ড মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। যখন হালকা ভাজা হয়ে যাবে রসুনগুলো, তখন আপনাদেরকে এর মাঝে দিয়ে দিতে হবে শুকনো মরিচের কুচি, যেটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম। এখন এটাও আপনাদেরকে 5 থেকে 10 সেকেন্ড ভেজে নিতে হবে। শুকনো মরিচ দেওয়ার পরে খুব বেশি সময় ভাজা যাবে না, তাহলে কিন্তু শুকনো মরিচগুলো পুড়ে যাবে। এরপর আপনাদেরকে এর মাঝে অ্যাড করে নিতে হবে আগে থেকে প্রিপেয়ার করে রাখা চিংড়িগুলো। এখন এই চিংড়ির সাথে এই রসুন আর শুকনো মরিচটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। ব্যাস, আমাদের 80% কাজ এখানেই কিন্তু ডান। এই রেসিপিটি তৈরি করতে খুব বেশি সময় লাগে না। আপনার হাতে যদি মাত্র 15 মিনিট সময় থাকে, তাহলে কিন্তু আপনি খুব সহজেই এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এখন আপনাদেরকে অ্যাড করে নিতে হবে স্বাদ মতো লবণ। লবণটা আমি খুবই অল্প ব্যবহার করেছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারেন। আর অবশ্যই এখানে দিয়ে নিতে হবে 1/2 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া। ফ্রেশ গোলমরিচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন সমস্ত কিছু খুব ভালো করে আরো বেশিক্ষণ আপনাদেরকে এটাকে ভেজে নিতে হবে। আর এই চিংড়িটা রান্না করার সময় কিন্তু চুলার ফ্লেমটা লো আর মিডিয়ামের মাঝামাঝি রাখবেন, যাতে চিংড়িটা খুব ভালো করে কুক হতে পারে আর কোনো রকম মশলা পুড়ে না যায়। হাই হিটে এই চিংড়িটা রান্না করতে যাবেন না, তাহলে কিন্তু চিংড়িটা হার্ড হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন চিংড়ির কালারগুলো চেঞ্জ হতে শুরু করেছে। এভাবেই আপনাদেরকে বেশ কিছুক্ষণ একটু আপনাদেরকে এই তেলের মধ্যে চিংড়িটাকে রান্না করে নিতে হবে। আচ্ছা, আপনাদের একটা কথা বলে রাখি, আমার রান্নার চ্যানেল কিংবা কুকিং প্রসেস নিয়ে যদি আপনাদের কোনো রকম মতামত থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের মতামত আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখতেই পারছেন আমার চিংড়ির কালারগুলো কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে, আর চিংড়িগুলো কিন্তু পারফেক্টলি কুকও হয়ে গেছে। যেহেতু এই চিংড়িতে কোনো রকম খোসা নেই, সে কারণে এটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না। 7 থেকে 8 মিনিটের মধ্যে চিংড়িটা আপনাদেরকে খুব ভালোভাবে কুক করা হয়ে যাবে। নামানোর ঠিক আগ মুহূর্তে আপনাদেরকে এর মাঝে দিয়ে নিতে হবে ধনিয়া পাতা। আর এই ধনিয়া পাতা দেওয়ার ফলে কিন্তু এই চিংড়ির টেস্টটা ডাবল হয়ে যায়। অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বাসায় তৈরি করার অনুরোধ রইল। আশা করছি এরকম চিংড়ির রেসিপি আপনারা কখনো খাননি, আর যদি একবার এই রেসিপিটি তৈরি করে খান, তাহলে কিন্তু আপনারা এই রেসিপির ফ্যান হয়ে যাবেন। এখন আমি চিংড়িটাকে পরিবেশন করে নিচ্ছি। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে, আর খুব সুন্দর একটা ফ্লেভারও কিন্তু আসছিল। এই চিংড়িটা রসুনের সাথে ভাজার ফলে এর টেস্ট কিন্তু অনেক গুণে বেড়ে গেছে। আপনারা কিন্তু খুব সহজে এই চিংড়িটা তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের এই চিংড়ি মাছের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজটা ফলো করবেন। দেখা হচ্ছে নতুন পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।